আজ আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা কিনা ছোটবেলায় আমরা সবাই খেয়েছি। এই রেসিপিটা বানাতে বানাতে আমি আমার ছোটবেলার স্মৃতি খুঁজে পাচ্ছিলাম। আমি তো আপনাদের বলতেই ভুলে গেছি যে আমি আজকে কি বানাচ্ছি। আজকে আমি বানাবো মদন কটকটি। কে কে খেয়েছো মদন কটকটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ছোটবেলায় যখন স্কুল যেতাম তখন স্কুল ছুটির পরে বা টিফিনের সময় মদন কটকটি কিনে খেতাম। সব বন্ধুরা মিলে কি যে ভালো লাগতো, সেই সময়টা যদি আবার ফিরে আসতো কি যে ভালো হতো, তাই না? এরই জন্য আজ আমি আপনাদের বাড়িতেই মদন কটকটি বানিয়ে দেখাবো, যা বানাতে খুব বেশি সময় লাগে না আর খেতে হয় একদম দোকানের মতো। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। মদন কটকটি বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নেব। তাই একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা। আমি মেজারমেন্ট কাপের মাপ করে ময়দাটা নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি, গ্লাস কিংবা কাপের মাপ করেও কিন্তু ময়দাটা নিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব 4 টেবিল চামচ গুঁড়ো চিনি। আমি মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে ময়দার মধ্যে সুন্দরভাবে চিনি গুঁড়োটা মিশে যায়, তার জন্য আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। ময়ানের জন্য দেব 3 টেবিল চামচ সাদা তেল। যত ভালোভাবে ময়ানটা দেবেন কটকটিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য ময়দার মিশ্রণটা হাতে মুঠো করে ধরে দেখবেন। যদি এই রকম ঢালার মতো ধরে থাকে তাহলে বুঝবেন ময়ান ঠিকঠাক আছে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। এতে কোনো ঠান্ডা জল বা গরম জল ব্যবহার করবার একেবারেই দরকার নেই। আর একসাথে অনেকটা জল দিয়ে একেবারে মাখবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। আর ময়দাটা মাখতে হবে কিন্তু একটু শক্ত করে, খুব বেশি নরম করে মাখলে কিন্তু কটকটিগুলো ভালো হবে না। দেখুন ময়দার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর ময়দার ডোটা দেখুন কতটা শক্ত করে আমি মেখেছি। এটা এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে ময়দাটাকে একবার ভালো করে ঠেসে নেব। এবার এই ময়দার ডোটা দুভাগ করে কেটে নিচ্ছি, মানে বেশ বড় সাইজে লেচিটা করতে হবে। এরপর এক একটা লেচি আমি আবারও একটু ভালো করে ঠেসে নেব। তারপর লেচিটা গোল করে নিচ্ছি। লেচিটা সুন্দরভাবে গোল করে নেওয়া হয়ে গেলে কিচেন স্ল্যাপের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দেব। তারপর এই ময়দার লেচিটা সুন্দর করে ময়দা মাখিয়ে নেব যাতে বেলতে সুবিধা হয়। এবার গোল করে বেলে নেব, ঠিক যেরকম আমরা রুটি বেলে থাকি সেই রকম ভাবেই বেলবো। খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলবো। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোটা করেছি। এত বড় লেচিটা একটা রুটির মতো সাইজেই কিন্তু রুটিটা বানিয়েছি, মানে বেশ অনেকটা মোটা করে রুটিটা তৈরি করেছি। এবার একটা পিৎজা কাটার নিয়েছি, এটা দিয়ে কটকটিগুলো কাটবো। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। ঠিক যেমন কটকটি দেখতে হয় সেই রকম ভাবে কেটে নেব চৌকো চৌকো করে। প্রথমে লম্বা লম্বা মোটা স্লাইস করে কাটছি। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আমার চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম, এবার আড়াআড়ি করে চৌকো চৌকো করে কেটে নেব। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই অনুর হেসেল পেজটাকে ফলো করে দেবেন। দেখুন কটকটির মতো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এগুলো এখন পাতলা পাতলা দেখতে লাগলেও ভাজবার পর দেখবেন ফুলে একদম ডবল হয়ে গেছে। প্রথম ব্যাচে ভাজবার জন্য কটকটি তো আমাদের রেডি হয়ে গেছে। এবার ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে তেলটাকে হালকা গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর আমি কটকটিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একদম হালকা আঁচে কিন্তু কটকটিগুলো ভাজতে হবে, তাহলে দেখবেন ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা যাবে। কটকটিগুলো তাতে খেতে বেশি ভালো লাগবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন নাড়াচাড়া করব না, এখন নিজে নিজেই হতে দেব। ততক্ষণে আরও একটা লেচি থেকে আমি কটকটিগুলো কেটে নেব। প্রথমে আমি কিচেন স্ল্যাবের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে তারপর লেচিটা রুটির মতো বেলে নিচ্ছি। মোটা এবং গোল করে আমি রুটিটা বেলে নিলাম। দেখুন বেশ মোটা করে বেলে নিয়েছি রুটিটা। এই রুটিটা কাটার আরও একটা পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন চারপাশটা এরকম ভাবে সমান করে কেটে নেব, মানে রুটিটাকে চৌকো করে কেটে নিচ্ছি। এরকম চৌকো একটা শেপ করে নিয়েছি রুটিটা। তারপর লম্বা লম্বা করে কেটে নেব, ঠিক যেরকম আগের বারে কাটলাম সেইভাবেই কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে মোটা মোটা স্লাইস করে কেটে নেব। তারপর আড়াআড়ি করে এরকম ভাবে চৌকো চৌকো করে কটকটি শেপে কেটে নিচ্ছি। দেখুন আরেকটা ব্যাচের কটকটি ভাজবার জন্য কটকটিগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার এই কেটে নেওয়া কটকটিগুলো আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রাখছি। একটার গায়ে একটা যেন লেগে না থাকে সেদিকে একটু দেখবেন, তা না হলে কিন্তু একটার সাথে একটা জয়েন্ট হয়ে যেতে পারে। এদিকে কিন্তু কটকটিগুলো বেশ অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছান্তা দিয়ে আমি হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার লোতেই আছে, লো ফ্লেমেই কিন্তু আমি কটকটিগুলো ভাজছি। এরকম ভাবে ধীরে ধীরে কটকটিগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন হালকা লালচে কালার ধরেছে, আর কটকটি যেরকম একটু সাইডগুলো ছাড়া ছাড়া হয় ঠিক সেই রকমই দেখতে হয়েছে। আর দেখুন কটকটিগুলো ফুলতে কিন্তু শুরু হয়ে গেছে, বেশ অনেকটাই মোটা মোটা হয়ে ফুলে গেছে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। কটকটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন হালকা লালচে কালার ধরে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম ভাবে কটকটি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। একবার না বানিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। বাড়িতে বানানো কটকটিও কিন্তু দোকানের থেকেও বেশি ভালো হয় খেতে। সব কটকটিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম দোকানের মতো মদন কটকটি বা লালু হুলুও বলতে পারেন। আমার আজকের এই মদন কটকটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।